আমাদের পোলার প্যারটের আবার বাচ্চা হয়েছে। সেই বাচ্চাগুলো কিভাবে আমরা বাবা মা থেকে আলাদা করি সেই প্রসেসটাই আজকে পুরো ভিডিওতে দেখাবো। তো চলুন পুরো ভিডিওটা দেখে আসি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি জাকিলা এবং আপনাদেরকে নতুন একটা ব্লগে স্বাগতম। এবং আগে কেন যেন মাপ চেয়েছি, অনেক মাস ব্লগ দিয়ে নাই। তো যারা বকা দেওয়ার মনে মনে দেন, আর যদি তাও মনে না হয় তাও কমেন্টে সেটা গালি দিয়েছেন, সমস্যা নাই। আর যাই হোক, তো আজকে থেকে আবার চেষ্টা করব, যদি প্রতিদিন না পারি আমি চেষ্টা করব যেন আমি অল্প কিছু হইলেও আমি ব্লগ দেওয়ার চেষ্টা করবো। অ্যাটলিস্ট উইকলি অ্যাটলিস্ট 3টা থেকে 4টা আমি দেওয়ার চেষ্টা করবো 100%। আর আরেকটা বিষয় হচ্ছে যে সবাই যেহেতু দেখতেছেন, একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়েন। এটা আসলে হেল্প করে, মোটিভেশন বাড়ায়। আরেকটা জিনিস হচ্ছে, আমি অনেকদিন সিক ছিলাম, আপনারা জানেন। তারপরে আরো অনেক কাজ টাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম, যে কারণে ব্লগ করতে পারিনি। বাট অ্যানিমালসেরও আপডেট তেমন একটা ছিল না। আমি অ্যানিমাল ট্যুরটা দিব, আর নেক্সট ব্লগে আমি পুরা সব অ্যানিমালের ট্যুর দিব একটা, যে সবগুলো যেগুলো দেখছিলেন সেগুলো আছে না কিনা, আর যেগুলো নাই সেগুলোর কি হয়েছে, যেগুলোর বাচ্চা হয়েছে ওগুলোর কি হয়েছে সব জানাচ্ছি। এখন হচ্ছে যেটার জন্য আসছি সেটা হচ্ছে আমার পোলার প্যারট আবার বাচ্চা দিছে। আমি যেন দেখতে পাচ্ছেন না কিনা, একবার আমি বাচ্চা বাঁচাতে পারি নাই। তো এবার হচ্ছে বেসিক্যালি আমি যেটা করছি, আমি একটা এগুলা কি, এগুলো পরে জানবেন। এখানে হচ্ছে একটা নতুন একটা টাবে পানি ফিল্টারিং চলতেছে। তো এখানে হচ্ছে বাবা মাগুলাকে দিয়ে দিব, বা বাবা মাগুলাকে ওখানেই রাখবো, আর বাচ্চাগুলাকে আমি হচ্ছে এখানে দিয়ে দিব। যত ওদের স্পঞ্জ ফিল্টার দরকার, ওখানে স্পঞ্জ ফিল্টার দিয়ে আরেকটা সেট আপ করে দিয়ে দেবো, যেন নেক্সট টাইম বাবা মাকে বের করলে ইজিলি হয়। কারণ ওখানে হচ্ছে আপনি দেখতেই পারবেন এখানে গাছ টাছ দেওয়া, দুনিয়া জিনিস দেওয়া, গাছের মধ্যেও মাছের বাচ্চাগুলো ঘুরতেছে। তো আর এই ফিল্টারটা হচ্ছে বাজে, কারণ হচ্ছে এটাতে যখন বাচ্চাগুলো টানবে তখন বাচ্চাগুলো অটোমেটিক মরবে। তো অনেকগুলো বাচ্চা এই ফিল্টারের কারণে মারা গেছে। এদেরকে যদি আমি স্পঞ্জ ফিল্টার দিয়ে রাখি তাহলে খুব শান্তিতে হবে। এবং এইগুলা নিয়ে পরে কথা বলবো, তবে এইটা নিয়ে এখন কথা বলবো। এখানে গাপ্পি আছে 2টা ব্রিডিং পেয়ার, ওদেরকে এখনই আলাদা করে দিব। আর এইটাও ক্লিন টিন করতে হবে, এখানে চিংড়ি টিঙ্গি আছে ওগুলো সরাইতে হবে। তারপর হচ্ছে এখানে বাচ্চাগুলোকে ঢালবো। কীভাবে পুরো জিনিসটা করে এটা দেখাচ্ছি, ওকে? সো এখন হচ্ছে এই গাছগুলা, আচ্ছা যদি চিংড়িও চলে আসছে, একটা জায়গা দেখা যাচ্ছে না কিনা। তো গাছগুলো আগে সরাই, তারপর হচ্ছে মাছগুলোকে সরাই ফেলবো। আর অ্যাক্লিমেট করা লাগবে না, কারণ এখানে সবগুলো পানি হচ্ছে সেম টেম্পারেচার। তো অ্যাক্লিমেটের আসলে কোনো দরকার নাই, সত্যি কথা যেটা। এখানে নিয়ে আস, দেখা এই গাছগুলা আমি এখানেই রাখবো, কারণ হচ্ছে এগুলো খুব তাড়াতাড়ি বড় হয় এবং এগুলো থাকলে ওরা হাইডিং স্পেসও পাবে। এই বাইরের থেকে যে বাটিগুলো আছে না, মাটির এরকম 2-3টা বাটি নিয়ে একদম 2-3 শেপের এই চিংড়ি দেখতে পাচ্ছেন। এখানে চিংড়ি বাচ্চা দিছে যদিও, বাট কিছু করার নেই। আমার বাচ্চাগুলোকে সহই ওখানে দিতে, মানে বাচ্চাগুলো ধরতে পারবো না, যে কটার পানি ধরবো আবার ওরা বাচ্চা দিবে। আর এখানে আরটিপি আছে, আরটিপি আমি আনছিলাম, ওইটা নিয়ে গুড নিউজ আছে, আমি আপনাদেরকে জানাবো খুবই সুন। আমি আসলে ঝামেলা কি, ভিডিও করতাম কিন্তু ভিডিওর সময় না মানে ইয়া হয়ে যায়, কি জানি বলে, ভিডিও করে যদি বাচ্চা বাচ্চা দেখাই তখন না জানি না কারা নজর দেয়। নজরের কারণে আমার অনেক ক্ষতি হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরটিপিটা কিন্তু প্রেগনেন্ট, মাশাআল্লাহ। সো ওর বাচ্চাগুলো যেন ও দিতে পারে আলাদা হবে, এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো ধরতে হবে। ছোট একটা কই তসেফ, এটাকে একটু কোথায় রাখি, কারণ নাহলে বুঝবো না যে কোথায় আসলে চিংড়িগুলো আছে। এই যে একটা চিংড়ি পাইছি। আরে ভাই কই গেল রে, কমলা চিংড়িটা গেল কই? এরে নাকি? এই যে আরো চিংড়ি আছে, এগুলো সব অরেঞ্জই, কিন্তু মাঝে মাঝে চিংড়ি হচ্ছে কালার ছেড়ে দেয়, সেই কারণে হচ্ছে বোঝা যায় না। আর কই চিংড়ি আমি তো চোখে দেখি না, হেল্প কর। এটা একটা পাইছি।
এই চিংড়ি আর মনে হয় না এখানে আছে, যেগুলো আছে ওগুলো ধরার মতন অবস্থা নাই। এখন হচ্ছে এই পানিটাকে আমি রাখবো একটা জায়গায়, তারপর হচ্ছে এই নিচের ময়লা সয়লাগুলো ফালাই ক্লিন করব, তারপর হচ্ছে আমি বাচ্চাগুলোকে তো রেখে রাখবো। আমরা হচ্ছে এখন এইখানেরই পানি আমরা এখানে নিয়ে ফেললাম, এবং এখানে হচ্ছে বাবা মা গুলাকে আগে আলাদা করব, তারপর আস্তে আস্তে যে কয়টা বাচ্চা পারি বাচ্চাগুলাকে ওখানে রাখবো, অ্যাক্লিমেট করে অবশ্যই রাখবো, যদিও দরকার নাই কারণ সবগুলো পানির টেম্পারেচার সেম, বাট তারপরে অ্যাক্লিমেট করবো 10-15 মিনিট, তারপরে বাচ্চাগুলোকে ছাড়বো। আমার টার্গেট হচ্ছে প্রত্যেকবার তো বাচ্চা খেয়েই ফেলে, তো এবার যদি অ্যাটলিস্ট 20-25টা বাঁচাইতে পারি, কেন না, যে কটা বাঁচাইতে পারি। সো এখন হচ্ছে বাবা মাগুলোকে আলাদা করবো, বাবা মা যদি একবার ভয় পায় বাচ্চাগুলো খাওয়া শুরু করে দেয়, তো একটু একটু সেন্সিটিভ, বড় ইয়াটা করবে। আমরা হচ্ছে এখন বাবা আর মাকে ধরার চেষ্টা করবো, জানি না কি হবে, থেকে ধরে একটু টাফ। বাবাকে পেয়ে গেছি, ওরা খুবই অ্যাগ্রেসিভ মাছ, খুবই অ্যাগ্রেসিভ, ওরা খুব চেতে যায়, বাচ্চা কাচ্চা সহ ছাড়া দিয়ে ধরে ফেলছে। মা তো ঢুকে বসে আছে। অনেক বাচ্চা আছে, অনেক মাশাআল্লাহ। আমি তো প্রথমে বুঝি না, আমি তো ডিজাইন করে রাখছিলাম, এখন তো ঝামেলায় পড়ে গেলাম। এটা মা আর এটা হচ্ছে বাবা। এখন হচ্ছে ফাইনালি কার মোবাইল আছে তোর, এখন হচ্ছে আমরা এই হট ফিল্টারটাকে সরাই ফেলবো, এখানেই বাবা মাকে রাখবো, বাট বাচ্চাগুলোকে আলাদা করতে হবে। আমরা হচ্ছে পানি সব মানে অর্ধেকের বেশি খালি করে ফেলছি, একটু সামনে এখানে দেখা, খালি ভিতরে ঢুকা, ভিতরে ঢুক, ভিতরে ঢুক, দেখ দেখ দেখ, বাচ্চা পুরো গিজ গিজ করতেছে, দেখ পুরাটা জায়গায়, পুরাটা জায়গায় গিজ গিজ করতেছে, এগুলো যে কেমনে সরাবো আমি নিজেও জানি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, আমার চেষ্টা থাকবে ভাই যতগুলারে বাঁচাইতে পারি ভাই। এই যে বাপ মা গুলো এখানে আছে, এগুলাকে আমি এই জায়গাটা পুরো ক্লিন করে, কারণ ওরা এভরি 1.5 মাস বা 2 মাস, 1.5 মাস 2 মাস পরে বাচ্চা দেয়, তো আমার টার্গেট হচ্ছে যতটুকু বাঁচাতে পারি যতগুলো বাচ্চা আমি রাখতে পারি। এইবার বাচ্চা আসছে, এই যে যে বাচ্চা দেখা যাচ্ছে না, একটা পাইছি না, একটা বাচ্চা তো আসার কথা। দেখো তো সেই বাচ্চা দেখো কিভাবে ধরবো আমি, একটা উড়ে নেয়, কিভাবে ধরবো? বাচ্চাটা কই আছে দেখো, ক্যামেরা নাই, অবশ্যই আছে, এই যে একটা কাম করি, এটার মধ্যে বড় ডেটা এলাদি, এটার মধ্যে বাচ্চা খুঁজে যাবো মনে হয়।
এখন হচ্ছে হার্ডেস্ট পার্ট, সেটা হচ্ছে এই বাচ্চাগুলোরে ধরা। যতটুকু দেখতে পারলাম এই জায়গায় অনেকগুলো আছে, ওগুলোর মধ্যে আসলে দুবার ট্রাই করি, অনেকগুলোই পাইছি আলহামদুলিল্লাহ। পাইছি 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 মাশাআল্লাহ, অনেকগুলো পাইছি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। গোল আর ভাঙ্গা ছিল, আমি একটা 5-in-1 সেট কিনছিলাম যেটাতে রেক্ট্যাঙ্গেল একটা আছে, এটা আরো বেটার। এখন আমি যেটা চিন্তা করতেছি, এভাবে আসলে ধরা খুব কষ্ট, পুরাটা জায়গায় ভর্তি বাচ্চা। এখন কয়েক হাজার বাচ্চা, এটা এখানে কি করবো আমি জানি না। এখন আমি এটা ঢালবো, ঢেলে নেটটা দিব যতটুকু আসে। কি কর তুই নেটটা ধরে এখানে কছিস, দেখি দেখা এখানে জাস্ট নেটটা ধরে রাখি, এটা ঢালি যে কয়টা আসে। আল্লাহ, এটার জন্য বাটিটা অনেক ছোট না? বাটিটা কিন্তু ছোট, এত পানি আটবে। বড় বাটি এদের মধ্যে ঢালতে থাকো নাকি নিচের নিচেরটা? বাচ্চার জন্য তো হয়ে গেছে। এখন হচ্ছে আল্লাহ করে ঢালবো, যে কটা ধরতে পারি ভাই। অনেক ময়লা তো, আল্লাহ আল্লাহ। মনে হয় না বাঁচবে। অনেক কাহিনীর পর ফাইনালি হাইয়েস্ট মনে হয় 60টার মতন বাচ্চা আমরা বাজাতে পারছি আউট অফ 150-200। 1 মিনিট করা শেষ, অনেকক্ষণ হয়েছে। এরা বাচ্চারা দেখা যায় নাকি, দেখা যায় আরো কাছে আমরা এখন সবগুলো বাচ্চাকে এখানে ঢেলে দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফার্স্ট টাইম আমি এরকম মানে পোলার বেয়ারের বাচ্চার জন্য এত কিছু করতেছি, আগে কখনো এরকম করা হয় নাই। যদিও একটা বাচ্চা ছিল, দিয়ে দিলাম। সো এইটার মধ্যে এখন 60-70টার মতন পোলার বেয়ারের বাচ্চা আছে, এবং বাবা মাকে যেন এরপরে বাচ্চা এক্সট্রাক্ট করতে এত ঝামেলা না হয়, যে কারণে হচ্ছে আমরা নিচে কোনো ভালো দিচ্ছি না। ইনশাল্লাহ আই হোপ আপনাদের ভিডিও শেষে আমি দেখাই দিব যে নতুন যে মানে বালু ছাড়া যে সেটআপটা সেটা কেমন লাগে। এবং সবাই ভালো সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এরপরের ব্লগে হচ্ছে আমার যতগুলো অ্যানিমালস আছে বা আপনারা যারা আমার যে অ্যানিমালগুলো চিনতেন সেগুলোকে সবার সাথে পরিচয় করাবো। এবং অনেকে তো আসলে প্রথমে মারা গেলে লুকায়, আমার লুকানোর কিছুই নেই, আপনাদের সবই দেখাচ্ছি, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখাবো ইনশাল্লাহ আগামী একটা ব্লগে। আর যদি পারেন একটু সাবস্ক্রাইব করে দেন, লাইক শেয়ার কমেন্ট করে দেন, ঠিক আছে?